বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি 2026-28 মেয়াদের নির্বাচন ঘিরে এখন সরগরম এফডিসি। সকাল থেকেই ভোট কেন্দ্রে শিল্পীদের উপস্থিতি এবং ভোটারদের দীর্ঘ লাইনে উৎসবমুখর পরিবেশে চলে ভোট গ্রহণ। দুই প্যানেলের এই জমজমাট লড়াইয়ে শেষ পর্যন্ত কে পাচ্ছেন সাধারণ শিল্পীদের আস্থা তা জানতে অপেক্ষা করতে হবে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত। এফডিসি থেকে বিস্তারিত জানাচ্ছেন আমির হোসেন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি আজ যেন পুরো প্রাঙ্গণটাই রূপ নিয়েছে নির্বাচনী উৎসবে। সকাল থেকেই চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা আসতে শুরু করেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে। ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এফডিসি জুড়ে উৎসবের আমেজ থাকলেও যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভোট কেন্দ্রের নিরাপত্তায় রয়েছে প্রশাসনের কঠোর নজরদারি। 2026-28 মেয়াদের এই নির্বাচনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুটি প্যানেলের প্রার্থীরা। সকাল থেকেই ভোট গ্রহণ চললেও শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে প্রার্থীদের। ভোটারদের কাছে গিয়ে তারা তুলে ধরেন শিল্পীদের কল্যাণে নেওয়া নিজেদের নানা প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা। আগেকার মতন হই আল্লাহ চুল ছেঁড়াছিড়ি ওইটা নাই, যে যার মতো ভোট দিয়ে যাচ্ছে আসছে ভোট দিচ্ছে। নির্বাচন তো সবসময় উৎসবমুখর হয়, নির্বাচন মানে ঈদ আনন্দ। সকলের সাথে দেখা হয়, অনেকের সাথে অনেক বছর দেখা গেল, যুগ হয়ে গেছে দেখা হয় না। হ্যাঁ, তো সেই জায়গায় যে দেখা হওয়াটা, তারপরে আমাদের মধ্যে তো এখন অনেকেই চলে যাচ্ছেন, কবে হয়তো আমিও চলে যাব। হ্যাঁ, তো ওই যে একটু দেখা হওয়া, একটু ইয়ে করা, মানে এই অনুভূতিটা, এই আকাঙ্ক্ষাটা, এই চাওয়াটা, এই ভালোবাসাটা বেশি কাজ করে। নির্বাচনের সার্বিক ব্যাপারটা হলো সুন্দর, ভালো হচ্ছে। আশা করি সুস্থ নির্বাচন হবে। আগের তুলনায় অনেক ভালো, রাজনীতির প্রভাব নাই, কোনো গণ্ডগোল নাই, হিসিং নাই, কাউকে অ্যাটাক করছে না, মানে খুব সুন্দরভাবে চলছে এটা। এই নির্বাচনটা 6টা শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে আশা করি যে সুন্দর ফলাফল আসবে। 2014-15-তে একবার ইলেকশন করেছিলাম শিল্পী সমিতির সাকিব মিশা প্যানেলের। অনেক উৎসব মুখর, অবশ্যই ডে বাই ডে সবকিছু যেমন বেটার হয়, এটাও অনেক সুন্দর। আজকে প্রেজেন্টেশন সবাই খুব এনজয় করছে। এক সময় শিল্পী সমিতির নির্বাচন মানেই যেখানে ছিল কাদা ছোড়াছুরি, উত্তেজনা, নানামুখী অভিযোগ আর আইনি জটিলতা, সেখানে এবারের নির্বাচনে ভোটারদের কণ্ঠে শোনা গেল ভিন্ন সুর। তাদের প্রত্যাশা সুষ্ঠু ও গ্রহণযোগ্য এই নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী ও জবাবদিহিমূলক নতুন নেতৃত্ব পাবে দেশের চলচ্চিত্র অঙ্গন। এফডিসিতে উপস্থিত অনেক গুণী ও পরিচিত মুখই বলছেন, ব্যক্তিকেন্দ্রিক বিভাজনের বাইরে গিয়ে আগামী নেতৃত্ব শিল্পীদের অধিকার রক্ষা ও কল্যাণের কার্যকর ভূমিকা রাখবে। আপনি সাবেক সভাপতি ছিলেন, এই দুই প্যানেল সম্পর্কে আপনার প্রত্যাশা কি? আমি দুই প্যানেলের কাছে প্রত্যাশা, যেটা আমরা করতে পারিনি, আমি 10-12 লাখ টাকা রেখে যাচ্ছি। এবার 10-12 থেকে 15 লাখ টাকা হবে, কারণ এই হিসাব এখন হয়নি, কারণ আজকে খরচ হবে কালকে পর্যন্ত, এরপরে হিসাব মিনিমাম 10-12 লাখ টাকা থাকবে, এটা রেখে যাচ্ছি। আমি ইয়াং প্রজন্মের কাছে প্রত্যাশা করব যে এটাকে ওরা এই অ্যামাউন্টটা অনেক বেশি করে যায়, এটি প্রত্যাশা। যারা এই ইলেকশনে জিতে আসবে তারা শিল্পীদের, আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি যারা পাশ করে আসে, আমরা সবসময় শিল্পীদের স্বার্থ সংরক্ষণই করি, এটাই দায়িত্ব। চলচ্চিত্র শিল্পী সমিতি মিনস চলচ্চিত্রের শিল্পের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের স্বার্থ সংরক্ষণ করা। কিন্তু এবার ব্যক্তিগতভাবে বলতে চাচ্ছি, শুধু তাদের স্বার্থ সংরক্ষণ করলে হবে না, আপনাদের আরও দুপা সামনের দিকে এগিয়ে যেতে হবে। সামগ্রিকভাবে চলচ্চিত্রের স্বার্থের কথা চিন্তা করতে হবে। শুধু চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে বসে থাকলে হবে না, ব্যাপকভাবে চলচ্চিত্রের কথা চিন্তা করতে হবে, এটাই তাদের প্রতি প্রত্যাশা। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করেন, চলচ্চিত্র শিল্পী সমিতির এই নির্বাচন শুধু নেতৃত্ব বাছাইয়ের নয়, বরং ঝিমিয়ে পড়া দেশের চলচ্চিত্র অঙ্গনের ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে সাধারণ শিল্পীদের প্রত্যাশার প্রতিফলন। সন্ধ্যা 6টা পর্যন্ত চলে ভোট গ্রহণ, এখন চলছে গণনা। এরপরই অবসান ঘটবে সব জল্পনা কল্পনার। জানা যাবে আগামী 2 বছরের জন্য কার হাতে যাচ্ছে রূপালী পর্দার এই মানুষদের নেতৃত্বের বেটন। আমির হোসাইন, এসএ টিভি, ঢাকা।